হ্যালো, সবাইকে নমস্কার। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে পাবদা মাছ কীভাবে পকোড়া করতে হয়, মাছের পকোড়া দেখাচ্ছি। সঙ্গে আমি দুটো ট্যাংরা মাছও নিয়েছি, আমাদের এখানে এগুলোকে ট্যাংরাই বলে। আর পাবদা মাছে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো আজকে এই ছোট ছোট টুকরোগুলোকে আমি দেখাবো কীভাবে পকোড়া বানাতে হয়। তাহলে সবাই আমার সঙ্গে থাকুন। কীভাবে পকোড়া বানাচ্ছি আমি একটু রেসিপি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি বেসন, রসুন, তারপর আদা, তারপর হচ্ছে গুঁড়া লঙ্কা সব একসঙ্গে মেখে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এখন দেখুন কী সুন্দর ফ্রাই হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেলগুলিকে আমি গরম করে তারপরে এর মধ্যে ফিশগুলিকে দিয়ে দিচ্ছি। তো সবাই একটু দেখুন কী সুন্দর হয়েছে। আমি একটা রেস্টুরেন্টে দেখেছিলাম, সেটাকে একটু কপি করেছি, কিন্তু সেখানে ট্যাংরা মাছ ছিল না, আমি ট্যাংরাটাকে অ্যাড করেছি। তো দেখি কীরকম হয়, কীরকম হয়েছে সেটা আমি আবার আপনাদেরকে জানাবো। দেখুন কীভাবে পকোড়া বানাচ্ছি। আর এখন ঠান্ডার মরশুমে একটু ভাজা বড়া খেতে একটু আলাদাই মজা লাগে, তার জন্য ভাজাটা আমি বানাচ্ছি গরম গরম খাবো বলে। আজকে সানডে, তো সানডের দিনে আমি একটু আলাদা একটু ট্রাই করি। তো সেই ট্রাইটা প্রত্যেকদিনই করি, কিন্তু এই ভিডিও বানানো হয় না। তো আজকে ভাবলাম একটু ফ্রি আছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন ধরে ভিডিও করছি না, একটু বেশি বিজি হয়ে গেছি। তো ভিডিওটা একটু বানালাম, সবাই দেখে বলবেন কীরকম হয়েছে এবং ফিশ পকোড়াগুলো কেমন হয়েছে দেখতে। আপনারা তো স্বাদটুকু বুঝবেন না, স্বাদটুকু শুধু আমিই বুঝবো। তো দেখতে কীরকম হয়েছে সেটা শুধু আপনারা বলবেন। দেখুন কী সুন্দর, এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, হেভি হয়েছে, দেখতে ভালোই লাগছে। এই দেখুন কী সুন্দর লাল হয়ে আছে, খুব সুন্দর কালারটা এসেছে। কিন্তু আমি একটা একটা করে এখানে উল্টে দিচ্ছি, সবগুলিকে একসঙ্গে দেওয়া যাচ্ছে না, ভেঙে যেতে পারে। দেখুন কী সুন্দরভাবে উঠে গেছে। এই লেসটাকে আমি দিইনি, লাস্টে মানে অ্যাড করেছি লেসটাকে, তার জন্য এটা ঠিকভাবে এর মধ্যে মশলাটুকু লাগেনি। আমি প্রথমে মাছগুলিকে ম্যারিনেট করে নিয়েছিলাম, তো ওই লেসটাকে আর দেওয়া হয়নি ম্যারিনেটের মধ্যে। আমি লাস্টে এটাকে অ্যাড করেছি, তার জন্য এটার মধ্যে মশলা ঠিক করে ঢুকেনি। তো বাকিগুলো আগে ম্যারিনেট করে নিয়েছিলাম। আদা, রসুন, জিরে গুঁড়ো, হলুদ, তারপর কী বলে মরিচের গুঁড়ো সব একসঙ্গে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা আলাদা চাটনি বানিয়েছি। দেখুন রসুন, শুকনো লঙ্কা এবং ধনেপাতা এগুলো দিয়ে একটা চাটনি বানিয়েছি, কি সুন্দর পেস্ট করে নিয়েছি। এবার আমি খেয়ে দেখে বলছি কেমন হয়েছে। হেভি টেস্ট হয়েছে, আমি আগেই খেয়ে দেখেছিলাম, খুব টেস্ট হয়েছে। চাটনিটা তো ওয়াও হয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখবেন এই শীতে গরম গরম।